ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب رب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل
সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা ওগো আল্লাহ আরজমুদের আপনার ওই পাক দরবারে নূর নবীজিকে না দেখাইয়া যাবেন না গো কবরে আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র রজব মাসের ২৬ তারিখ দিবাগত রজনী সালাতুল ঈশা জামাআতে আদায় করে আজকের এই মহতি অনুষ্ঠান, আজকের এই মুবারকময় মাহফিল, লাইলাতুল মেরাজের এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, পবিত্র রজব মাস এক গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে বড় মুজিজা, সরাসরি রব্বে কারীম তার হাবিবকে, তার প্রিয় বন্ধুকে, বন্ধুর দুঃখ কষ্টগুলো ভুলে যাওয়ার জন্য নিজের দিদারে নিয়ে গেলেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক তিনি তার হাবিবকে রাতের নির্দিষ্ট একটা অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। এটাকে আল্লাহ পাক বললেন সুবহানাল্লাযী আসরা। ইসরা বলে আল্লাহ পাক সম্বোধন করলেন। ইসরা এবং মেরাজ দুইটা ভিন্ন শব্দ। ইসরা এক জিনিস, মেরাজ ভিন্ন জিনিস, একটার সাথে আরেকটা জড়িত। তো কিভাবে? ইসরার সংজ্ঞা দিতে গিয়ে ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল ইসরাউ লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল। ইসরাটা রাত্রে ব্যতীত সংগঠিত হওয়া সম্ভব নয়। এটা রাতের একটা ভ্রমণ, জমিনের যে ভ্রমণ। ইসরা কাহাকে বলা হয়? আল ইসরাউ রিহলাতু আরদিনা তামাত্তু বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কাতি ইলা বাইতুল মুকদ্দাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরত দ্বারা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ করালেন, এটাকে ইসরা বলা হয়।
আল্লাহ পাক বিকুদরতিহি, সংজ্ঞার মধ্যে বিকুদরতিহি শব্দটা কেন ব্যবহার করা হলো? যে যুগে রাসূলুল্লাহর ইসরা হয়েছিল সেই যুগে মক্কাতুল মুকাররমা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যদি কেউ যেতে হতো 1 মাস সময় লাগতো। কয় মাস? কিন্তু আল্লাহ পাক বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। লাইলা, রাতের নির্দিষ্ট একটা অংশে আমি আমার বন্ধুকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছি। তাহলে মেরাজ কি? মেরাজ হলো আম্মাল মেরাজ ফাহুয়া রিহলাতু সামাউইয়াতি তামাত্তু বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতিল মুকদ্দাস ইলা সামাওয়াতিল উলা সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা লিকাই বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। বলেন আল্লাহু আকবার। মেরাজটা হলো বাইতুল মুকদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম, এই যে আল্লাহ পাক পর্যন্ত আরশে আজিম পর্যন্ত ঊর্ধ্ব জগৎ পর্যন্ত তার যে মেরাজ হলো, তিনি যে ভ্রমণ করলেন, এটাকে বলা হয় ঊর্ধ্ব জগতের ভ্রমণ। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এটা হলো এক দেশ থেকে আরেক দেশের ভ্রমণ। কিন্তু মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমনি করে করে সপ্তম আসমান ছেদ করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিম, আল্লাহ পাকের খাস দরবার যেটাকে বলা হয়। আমরা অনেকেই জানি কুরসি কাকে বলা হয়, আল্লাহ পাকের একটা চেয়ার, এটাকে কুরসি বলে। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা নাম অনেকে জানি। সিদরাতুল মুনতাহাটা কি? একটা বড়ই গাছের নাম সিদরাতুল মুনতাহা। এটা মূলত এমন একটা সীমানা, যেই সীমানা দুনিয়ার কোনো ফেরেশতা অতিক্রম করার অনুমতি নাই। আবার আরশে আজিমে যে সমস্ত ফেরেশতারা ওখানে আছেন, ওনারা সিদরাতুল মুনতাহার নিচে আসার অনুমতি তাদের নাই। বুঝছেন? তাহলে এটা হলো একটা বর্ডার, দুনিয়ার লাস্ট বর্ডার, দুনিয়ার ফেরেশতাদের লাস্ট বর্ডার। 7 আসমান ছেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত উনিও গেলেন। কিন্তু সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিম, ওই পর্যন্ত দুনিয়ার আর কোনো ফেরেশতা ওখানে যাওয়ার কোনো অনুমতি। আবার আরশে আজিমের কোনো ফেরেশতা সিদরাতুল মুনতাহার নিচে আসার অনুমতি নাই। এই সিদরাতুল মুনতাহা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করলেন। অনেকগুলো সহিহ হাদিসের রওয়ায়াত, আল্লাহর হাবিব যখন সিদরাতুল মুনতাহা অতিক্রম করলেন, নিচের জগতের কোনো আওয়াজ তিনি আর পেলেন না, কোনো শব্দ তিনি পেলেন না। তিনি সেখানে শুধুমাত্র আল্লাহ পাকের কথার আওয়াজ শুনলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের সাথে কথোপকথন করলেন। আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ পাকের জবানের আওয়াজ ছাড়া আর কোনো কিছুই আমি শুনি নাই। এবার আসেন, আল্লাহ পাক তার হাবিবকে ডেকে নিলেন। নবীজি আমার তার রবকে, আমাদের রবকে তিনি দেখলেন কিনা, চর্মচক্ষে দেখলেন কিনা, এটা নিয়ে অনেক মতভেদ আছে। আল্লাহ পাক সূরাতুন নাজমের মধ্যে বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আয়াতের অর্থ আল্লাহ পাক বলেন, আর সে তো তাকে আরেকবার দেখেছিল। আরেকবার মানে মুফাসসিরিন কেরাম বলেন জিবরাইলকে। কোথায় দেখেছিল? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকট আল্লাহর হাবিব তার নবী হযরতে জিবরাইল আমিনকে দেখেছিল। কিন্তু একটা বিষয় এখানে ক্লিয়ার হওয়া দরকার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চর্মচক্ষে আল্লাহকে দেখছেন কিনা,
এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে, ইমামদের মাঝে অনেক মতভেদ রয়েছে, মুফাসসিরিনে কেরামের মাঝে অনেক মতভেদ রয়েছে। ফাইনালি একটা রেজাল্ট আমরা শুধু এটা বলে যাই, আমরা কিছু দলিল উপস্থাপন করব যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আকীদাটা বলার আগে একটা রেজাল্টের কথা বলি। রাসূল আরবি চর্ম চোখে আল্লাহকে দেখছেন কিনা, এই বিষয়টা আমাদের জানা অত গুরুত্বপূর্ণ না। যদি দেখে থাকেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। চর্ম চোখে উনি যদি দেখেন তো দেখছেন, যদি না দেখেন কথা শুনছেন, কাছাকাছি আসছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল আরবি যেহেতু সশরীরে মেরাজ গিয়েছিলেন, সুতরাং তার চর্ম চোখে আল্লাহকে দেখেছেন। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তিনি একটা কওল উল্লেখ করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াকুলু ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইনি, মাররাতান বিবাসারিহি ওয়া মাররাতান বিফুয়াদিহি। তিনি বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে দুইবার দেখেছেন। কয়বার? একবার তিনি চর্ম চোখে আল্লাহকে দেখেছেন, দ্বিতীয়বার তিনি অন্তর চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেন عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي تبارك وتعالى। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ গ্রন্থে সহিহ সনদে বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তিনি বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব স্বীয় রবকে দেখেছেন। এটা চর্ম চোখেও হতে পারে, অন্তর চোখেও হতে পারে। আমাদের আকীদা হলো দেখেছেন, চর্ম চোখেও হতে পারে, কারণ দুইটা কওল এখানে আছে। কিন্তু এতটুকু মানতে হবে যে রাসূল আরবি মেরাজটা সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছে, স্বপ্ন যোগে নয়। এই বিষয়ে সবাই একমত। হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কেন তার নিকট নিয়ে গেলেন? বুখারী থেকে আমরা একটা বর্ণনা জানব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, একবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হাল আতা আলাইকা ইয়াউমা কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, উহুদের দিন আপনি যে কষ্ট পেয়েছেন, উহুদের দিনের চাইতে এত বেশি কষ্ট আর অন্য কখনো সময় আপনি পেয়েছেন কিনা? قال لقد لقيت من قومك ما لقيت وكان أشد ما لقيت منهم يوم العقبة إذا أردت نفسي على ابن عبد لا ابن عبد الكلال فلم يجبني إلى ما أردت فانطلقت وأنا مهموم على وجهي। আল্লাহর হাবিব জবাব দিলেন, ওগো আয়েশা, উহুদের দিনের চেয়ে কঠিন কোনো দিন যদি আমি তোমাকে বলতে হয়, তাহলে তোমার কওমের নিকট আমার যে বিপদের সম্মুখীন আমি হয়েছি সেটা উহুদের চাইতেও বেশি যন্ত্রণাদায়ক ছিল। তোমার কওমকে আমি কিছু প্রশ্ন করলাম, তারা প্রশ্নের সঠিক জবাব আমাকে দেয় নাই। মূলত আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমায় যখন দিন প্রচার করলেন, ইসলামকে প্রচার করলেন, ইসলাম প্রচার করার পর আল্লাহর হাবিব তায়েফের জমিনে গেলেন দিন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য। তায়েফবাসী আল্লাহর হাবিবের দাওয়াত কবুল করেন নাই, তারা খারাপ আচরণ করেছে প্রিয় নবীর সাথে। বলেন নাউজুবিল্লাহ। তায়েফবাসী প্রিয় নবীজিকে কষ্ট দিলেন। তায়েফবাসীর কষ্ট আল্লাহর হাবিবের অন্তরে দাগ কাটলো। আল্লাহর হাবিব তার মনটা খারাপ হয়ে গেল, বিষণ্ণ চেহারা নিয়ে তিনি মক্কাতুল মুকাররমায় ফিরে আসলেন। ঠিক এমন অবস্থায়
তিনি তার মাথাটা উপরের দিকে উঠালেন। ওয়া আনা মাহমুমুন আলা ওয়াজহি ফালাম আস্তাফিকু ইলা ওয়া আনা বিকরনিস সাআল ফারাফাতু রাসি ফাইজা আনা বিসাহাবাতি قد أزلتني فنظرت فإذا فيها جبريل فناداني فقال إن الله قد سمع قول قومك لك। আল্লাহর হাবিব বলেন, আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমি মাথাটা উপরের দিকে উঠালাম। মাথাটা উপরের দিকে উঠিয়ে দেখি আসমানে একখণ্ড মেঘমালা আমাকে ছায়া প্রদান করতেছে, ছায়া দিচ্ছে। ওই মেঘের মধ্যে আমি দেখলাম সাইয়্যিদনা জিবরাইল আমিন বসা আছেন। জিবরাইল আমিন আমাকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার সাথে এতক্ষণ পর্যন্ত তায়েফবাসীর যে কথোপকথন হলো, এই সমস্ত কথাগুলো আল্লাহ পাক নিজে দেখছেন এবং তিনি শুনছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন মেঘের, ওই যে দেখেন পাহাড়ের ফেরেশতা আপনার জন্য অপেক্ষমান। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তায়েফবাসীদের উপরে পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে তায়েফবাসীর উপরে উঠে দিবেন, পাহাড় দিয়ে চাপা দিবেন। যখন ফেরেশতা প্রস্তাব করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই পাহাড়কে তাদের উপরে চেপে ধরব। আল্লাহর হাবিব বললেন, আমি চাই তায়েফবাসীদের মধ্য থেকে এমন একজনকে যেন নবী করে পাঠানো হয়। আমি চাই তায়েফবাসীদের থেকে এমন একজনকে যেন পাঠানো, এমন একজন সন্তানের যেন জন্ম হয়, যে সন্তান তাদের বংশ থেকে আল্লাহ পাক একজন সন্তানকে জন্মদান করাবেন। যেই বংশধরেরা, যেই কওমটা রাসূলের সাথে খারাপ ব্যবহার করছে, ওই বংশ থেকে এমন একজন সন্তানের যেন জন্ম হয় যে পুরা বংশকে নিয়ে আল্লাহ পাকের ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। রাসূলকে এত কষ্ট দেওয়ার পরেও রাসূল কি দোয়া করলেন, যে আমি চাই তাদের বংশ থেকে এমন একজনের জন্ম হোক যে আল্লাহ পাকের ইবাদত করবে, কোনো রকম শরীক আল্লাহর সাথে করবে না, কোনো শিরিক আল্লাহর সাথে করবে না। হাজিরিন, মেরাজ, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, قال كان ابو ذر يحدث ان رسول الله صلى الله عليه وسلم قال فرز عن سقف بيتي وانا بمكه فنزل جبريل ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء بطست من ذهب ممتلئ حكمة وإيمانا فأفرغه في صدري ثم أتبعه বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায় আমার গৃহের ছাদটা উন্মুক্ত হয়ে গেল। গৃহের ছাদটা উন্মুক্ত হওয়ার পর হযরতে জিবরাইল আমিন অবতীর্ণ হয়ে আমার বক্ষটা বিদীর্ণ করলেন। ওপেন হার্ট সার্জারি, বুকটাকে এভাবে চিরলেন। এভাবে চিরার পর আমার কলবটাকে জমজমের পানি দ্বারা ধৌত করা হলো। অতঃপর আমার কলবটাকে হিকমত এবং ঈমান দিয়ে ভরপুর করে দেওয়া হলো। একটা স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হলো, যেটার মধ্যে ছিল হিকমত এবং ঈমান। এই হিকমত এবং ঈমান ঢেলে দেওয়া হলো। ফাআগরাগাইহু ফি সাদরি সুম্মা আতবাকাহু, এবং আমার বুকের মধ্যে ঢেলে দেওয়ার পর আবার আমার বুকটাকে বন্ধ করে দেওয়া হলো। প্রশ্ন আসতে পারে, রাসূল আরাবির কলবের মধ্যে কেন সিনা সাক করা হলো, ঈমানটা কেন ভরপুর করা হলো, হিকমতটা কেন ভরপুর করা হলো? এই ঈমান এবং হিকমতের এমন পাওয়ার আল্লাহর হাবিবকে মেরাজের জন্য প্রস্তুত করা হয়েছে মূলত। বলেন সুবহানাল্লাহ।
অনেকে আমরা রাসূল আরবির নূরকে অস্বীকার করি। মেরাজকে স্বীকার করতে গেলে রাসূল আরবির নূর স্বীকার করা অপরিহার্য। সপ্তম আসমান থেকে যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, বাহন ছিল রপরপ। এই রপরপের গতি, এই রপরপ এমন এক বাহন, বিদ্যুতের গতি তো আমরা সবাই জানি। সাধারণত যে বোরাক ছিল, বোরাকের গতি ছিল 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। আল্লাহর হাবিব বলেন, বোরাক যখন মক্কাতুল মুকাররমা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে রওনা হলো, বোরাকের এক একটা কদম এত দূর চলে যায় যত দূর বোরাকের দৃষ্টিশক্তি যায়। বলেন সুবহানাল্লাহ। একটু কল্পনা করেন, আমাদের দৃষ্টিশক্তি যত দূর যায়, এক একটা কদম এত বড়, এত লম্বা, এত দীর্ঘায়িত। তাহলে রপরপ যখন আল্লাহর হাবিবকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নেওয়া হলো, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম, সাধারণ কোনো মানুষের দ্বারা কি এইভাবে সফর করা সম্ভব? হাজিরিন, বুরাকের একটা বর্ণনা আল্লাহর হাবিব দিলেন এভাবে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال آتيت بالبراك وهو دابة أبيض طويل فوق الحمار ودون البغل يدعو حافره عند منتهى طرفه। আল্লাহর হাবিব বলেন, আমার জন্য বোরাক পাঠানো হলো। বোরাক গাধা থেকে বড় এবং খচ্চর থেকে ছোট একটি সাদা দবদবে রঙের যন্ত্র। যত দূরের দৃষ্টি যায়, এক এক পদক্ষেপ তার তত দূর চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে সওয়ারি হলে মসজিদুল আকসা পর্যন্ত গেলেন। ক্বালা ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মুকদ্দাস। ক্বালা ফারাবাতুহু বিল হালকাতি আল্লাতী ইয়ারবিতু বিহিল আনবিয়াউ। নবীজি আমার বলেন, আমি বোরাকে আরোহণ করলাম, বাইতুল মুকদ্দাস আমি এসে পৌঁছলাম। তারপর অন্যান্য আম্বিয়া কেরাম তাদের বাহনগুলো যে খুঁটির সাথে বাঁধলো, আমিও বোরাকের রশিটা সেই খুঁটির সাথে বাঁধলাম। এরপর ক্বালা সুম্মা দাখালতুল মসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাতাইনি সুম্মা খারাজতু। আমি মসজিদুল আকসায় প্রবেশ করলাম, প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করে বের হলাম। ফাজাআনি জিবরাইল আলাইহিস সালাম বিইনাই মিন খামরিন ওয়া ইনাই মিন লাবান ফাখতারতুল লাবান ফাকালা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারতুল ফিতরাহ। আল্লাহর হাবিব বলেন, আমি মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে দেখলাম জিবরাইল আমিন 1 পেয়ালা শরবত আর 1 পেয়ালা দুধ আমার জন্য নিয়ে আসলেন। আমি দুধটাকে পছন্দ করলাম, দুধটাকে আমি গ্রহণ করলাম। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুধটা আপনি গ্রহণ করলেন, আপনি আপনার ফিতরাতকেই গ্রহণ করলেন। যদি আপনি দুধ গ্রহণ না করে শরবতটা আপনি গ্রহণ করতেন, শরাবটা গ্রহণ করতেন, আপনার উম্মত আপনার থেকে অন্যদিকে ফিরে যেত। এরপর আল্লাহর হাবিব বলেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামাই ফাস্তাফতাহা জিবরাইল ফাকিলা মান আনতা ক্বালা জিবরাইল। জিবরাইল আমিন আমাকে নিয়ে উর্ধ্বালোকে উঠলেন। প্রথম আসমানের গেটে আমরা চলে গেলাম। ফাকিলা মান আনতা ক্বালা জিবরাইল। প্রথম আসমানের যিনি প্রহরী, ওই ফেরেশতা জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? জিবরাইল আমিন জবাব দিলেন, ক্বালা আনা জিবরাইল, আমি জিবরাইল। আসমানের ওই প্রহরী ফেরেশতা বললেন, ক্বালা ওয়া মান মাআকা, আপনার সাথে উনি কে? তিনি বললেন, ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি ফাফুতিহা লানা। আসমান রক্ষী ফেরেশতা প্রশ্ন করলেন, আপনাকে কি তাকে আনানোর জন্য পাঠানো হয়েছে? বলে, ইয়া রাসূল, হ্যাঁ। না, আমাকে তাকে নিয়ে আসার জন্যে পাঠানো হয়েছে। আসমানের প্রহরী ফেরেশতা আসমানের দরজা খুলে দিলেন, তারা প্রবেশ করল। প্রথম আসমানে তিনি গেলেন।
যাওয়ার পর তিনি ফাইজা আনা বি আদামা ফারহাবা বি ওয়াদা লি বি খাইর, সেখানে আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলাম। তিনি আমাকে মুবারকবাদ জানালেন, সাধুবাদ জানালেন এবং তিনি আমার কল্যাণের জন্য দোয়া করলেন। তিনি আমার কল্যাণের জন্য দোয়া করে অকিল কুলতুলি জিব্রাইল মান হাজা, আমরা দ্বিতীয় আসমানে গেলাম। দ্বিতীয় আসমানের প্রহরী একই ঘটনা আমাদের সাথে ঘটলো। জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলো মান আনতা, তুমি কে? জিব্রাইল আমিন বলল আনা জিব্রাইল। পরে জিজ্ঞেস করা হলো আপনার সাথে কওমান মাআকা, তিনি বললেন আমার সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমাকে প্রশ্ন করা হলো ওয়াকাদ বুইসা ইলাইহি, ক্বালা কাদ বুইসা ইলাইহি, আপনাকে কি তাকে নিয়ে আসার জন্য পাঠানো হলো? জিব্রাইল আমিন বললেন হ্যাঁ, আমাকে তাকে নিয়ে আসার জন্য পাঠানো হলো। ফাফুতিহা লানা ফাইজা আনাবি ইবনে খালাতি ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে জাকারিয়া সালাওয়াতুল্লাহি আলাইহিমা ফারহাবা ওয়া দাওয়া লি বিখাইর। আমি দ্বিতীয় আসমানের দরজা যখন খুলে দিল উঠলাম। ওঠার পরে আমি দুইজন নবীর সাক্ষাৎ পেলাম। তারা ছিলেন আপন খালাতো ভাই। একজন হলেন নবী ঈসা ইবনে মারইয়াম, আরেকজন হলেন হযরতে ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা আমাকে মুবারকবাদ জানালেন, তারা আমার কল্যাণের জন্য দোয়া করলেন। প্রথম আসমানে ওঠার পর যখন আদম নবীকে আমি দেখলাম, কুলতুলি জিব্রাইল মান হাজা, ক্বালা হাজা আদম। আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলাম ও ভাই জিব্রাইল, এই যে বৃদ্ধ লোক বসা উনি কে? হযরত জিব্রাইল আমিন বললেন উনি হলেন হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রশ্ন করা হলো হাজা আদম ওয়া হাযিহিল আসইদাতু আন ইয়ামিনি ওয়া শিমালিহি নাসামু বাইনি ফাআহলুল ইয়ামিনি মিনহুম আহলুল জান্নাহ ওয়াল আসইদাতুল্লাতি আন শিমালিহি আহলুন নার ফাইজা নাযারা আন ইয়ামিনি দাহিকা ওয়া ইজা নাযারা কিবালা শিমালিহি বাকা। আমি দেখলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পাশে অনেকগুলো লোক বসা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পাশে অনেকগুলো লোক নিয়ে বসে আছেন। হযরত জিব্রাইল আমিনকে প্রশ্ন করা হলো ও ভাই জিব্রাইল, ওনার দুই পাশে যে লোকগুলো দেখা যায় তারা কারা? তিনি বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে যারা বসা তারা জান্নাতি, যারা বাম দিকে বসা তারা জাহান্নামী। হযরতে আদম নবী যখন ডান দিকে তাকান তখন তিনি হাসি দেন, যখন তিনি বাম দিকে তাকান তখন তিনি কান্না করেন। এরপরে তৃতীয় আসমান, একই ঘটনার পুনরাবৃত্তি হলো। ফাফুতিহা লানা ফাইজা আনা বি ইবনে খালাতি ঈসা ইবনে মারইয়াম। তৃতীয় আসমানে যখন গেল তিনি বলেন ফাফুতিহা লানা ফাইজা আনা বি ইউসুফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইজা হুয়া ক্বাদ আতিয়া শাতরাল হুসনি ফারহাবা দাআলি বিখাইর। পৃথিবীর জমিনে যত সৌন্দর্য থাকতে পারে সমুদয় সুন্দরের অর্ধেক দান করা হয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মুবারকবাদ জানালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন। এরপরে যখন আমি চতুর্থ আসমানে গেলাম ফুতিহাতি লানা ফাইজা আনা বি ইদ্রিস, আমি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলাম। ফারহাবা ওয়া দাআ লি বিখাইর ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সম্ভাষণ জানাইলেন, মুবারকবাদ জানাইলেন। ওয়া দাআ লি বিখাইর, এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন। এবং তিনি তখন আল্লাহ তাআলা তার সম্পর্কে ইরশাদ করেছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমি তাকে উন্নীত করেছি উচ্চ মর্যাদায়। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর হাবিব বলেন আমি যখন পঞ্চম আসমানে গেলাম, পঞ্চম আসমানে গিয়ে আমি দেখতে পেলাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনিও আমাকে সম্ভাষণ জানালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন। আমি যখন ষষ্ঠ আসমানে গেলাম, ষষ্ঠ আসমানে যাওয়ার পর আমি দেখলাম লানা ফাইজা আনা বি মূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলাম।
ফারহাবা ওয়া দাআলি বিখাইর, তিনিও আমার কল্যাণের জন্য দোয়া করলেন। সপ্তম আসমানে যখন আমি গেলাম, কিলা ওয়া কাদ বুইসা ইলাইয়া ক্বালা কাদ বুইসা ইলাইহি ফাফুতিহা লানা ফাইজা আনা বিইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনিদান যাহরাহু ইলাল বাইতিল মামুর। আমি সপ্তম আসমানে গিয়ে দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরকে হেলান দিয়ে তিনি বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালায়েকা লা ইয়াউদুনা ইলাইহি। বাইতুল মামুর এমন এক জায়গা ঠিক খানে কাবা বরাবর সপ্তম আসমানের উপর হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে প্রতিনিয়ত ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে আল্লাহ পাকের ইবাদত করে। ওই ৭০,০০০ ফেরেশতার একটা ফেরেশতাও কিয়ামত পর্যন্ত কোনোদিন দ্বিতীয়বার আর বাইতুল মামুরে যাবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইবাদত করার বান্দা বানানোর কোনো প্রয়োজন ছিল না, ফেরেশতারাই আল্লাহ পাকের ইবাদতের জন্য যথেষ্ট ছিল। তারপরও আল্লাহ পাক বান্দাকে বানাইলেন মহব্বত করে। এরপরে হলো মূল ঘটনা শুরু। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করলাম, তিনি আমাকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে আমার সালাম পৌঁছে দিন এবং তাদেরকে জানিয়ে দেন জান্নাতের জমিন অতীব সুগন্ধি এবং সমৃদ্ধ, সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু, আর তা একটি সমতল ভূমি এবং তার গাছগুলো, জান্নাতের গাছগুলো হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়েন তো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতদেরকে আমার সালাম জানাবেন এবং বলবেন জান্নাতের মাটি অনেক সুগন্ধময়, জান্নাতের পানিগুলো অনেক সুস্বাদু। হাউজে কাউসারের পানি সুস্বাদু হওয়ার অন্যতম কারণ হলো মেশকে আম্বর ওই জায়গাটুকুতে ছিল, এজন্য মেশকে আম্বরের ঘ্রাণের কারণে পানিগুলো সুস্বাদু হয়ে গেল। আর তিনি বললেন, এই জান্নাতটা এমন একটা সমতল ভূমি এবং তার গাছগুলো এক একটা গাছ কীরকম। সুবহানাল্লাহ যখন বলবে একটা গাছ, আলহামদুলিল্লাহ বলবে আরেকটা গাছ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা দেখবেন যখন সালাতুত তাসবিহ নামাজ আদায় করি, সালাতুত তাসবিহ নামাজের মধ্যে এই দোয়াটা ৭৫ বার তেলাওয়াত করি প্রত্যেক রাকাতে। কি করি না? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এই সুসংবাদ উম্মতকে দিয়ে দিলেন। সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। ওয়া ইযা ওয়ারাকুহা কাআযানিন ফিলাতিন ওয়া ইযা সামারুহা কাল কিলাল। সিদরাতুল মুনতাহা হলো এমন একটি গাছ, যে গাছের পাতাগুলো হলো হাতির কানের ন্যায় এবং এর ফলগুলো হলো বড় মটকার মতো মটকা। বড় গাছ শুনছেন না? এটার ফলগুলো হলো এমন একটা মটকা। ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া তাগায়্যারহু ফামা আহাদুন মিন খালকিল্লাহি ইয়াস্তাতিউ আন ইয়ানআতাহা মিন হুসনিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বৃক্ষটিকে যখন আল্লাহর নির্দেশে, আল্লাহ পাক যখন কোনো নির্দেশ দেয়, এই বৃক্ষটা আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার সাথে সাথে এমন একটা আবৃত হয়ে যায়, মানে তার পোশাক চেঞ্জ হয়ে যায়, বৃক্ষটার পোশাক চেঞ্জ হয়ে যায়, ফলগুলোর পোশাক চেঞ্জ হয়ে যায়। আমরা উপরটাকে চামড়া বলি না, এই চামড়াটা চেঞ্জ হয়ে যায়। তো আল্লাহর হাবিব বলেন, আইয়ান আতাহা মিন হুসনিহা, এই সৌন্দর্য বর্ণনা আল্লাহর সৃষ্টির মধ্যে কারো পক্ষে সম্ভব নয়। এটা যে এমন সুন্দর, গাছের যখন খোলস পাল্টায়, ফলের যখন চামড়া চেঞ্জ হয়, এটা এত সুন্দর হয়, এই সৌন্দর্যের বর্ণনা দেওয়া সৃষ্টি জগতের কারো দ্বারা সম্ভব। হাজিরিন, এবার আসেন,
আমি যখন সিদরাতুল মুনতাহা অতিক্রম করলাম, فأوحى الله إلي ما أوحى ففرض علي 50 صلاة في كل يوم وليلة। আল্লাহ পাক আমার উপরে যে ওয়াহি করার তা ওয়াহি করলেন, আমার উপর দিন রাত মোট 50 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন। কয় ওয়াক্ত? আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসার পরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, নবী আপনি ফানাজালতু ইলা মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিকা কুলতু 5 সালাতান। নবী মুসা আমাকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য কি উপহার দিলেন বলেন? আমার জন্য 50 ওয়াক্ত নামাজ তিনি উপহার দিলেন। ক্বালা ইরজি ইলা রাব্বিকা ফাসআলুহু তাখফিফ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আপনার রবের নিকট যান এবং এটা কমাইয়া নিয়ে আসেন, কমাইতে বলেন, রবকে বলেন। فإن أمتك لا يطيقون ذلك فإني قد بلغت بني إسرائيل وخبرتهم। কেননা আমার উম্মত এই নির্দেশ পালনে সক্ষম হবে না। আমি বনি ইসরায়েলকে পরীক্ষা করেছি এবং তাদের বিষয়ে আমি অভিজ্ঞতা লাভ করেছি। এটা বললেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। قال فرزت إلى ربي فقلت يا ربي خفف على أمتي فحتى عني 5। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমি আল্লাহ পাকের নিকটে আরজ করলাম, বারে এলাহি, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি এটাকে কমিয়ে দিন। তো আল্লাহ পাক মাত্র 5 ওয়াক্ত কমাইছে। এভাবে বারবার যখন আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসলাম, আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বারবার বললেন, আপনি আবার কমাইয়া আনুন, কমাইয়া আনুন, কমাইয়া আনুন। সর্বশেষ যখন 5-এ আসলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, নবী আপনি আবার যান, আরো কমান। সর্বশেষ আমি বললাম, قد رجعت إلى ربي حتى استحييت منه। আমি এবার রবের নিকট যাওয়াটাকে নিজের জন্য লজ্জাকর মনে করতেছি। রাসূল বলেন, আমি আর যাই নাই, 5 ওয়াক্তের মধ্যেই নামাজ রয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহর হাবিব যে মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর মসজিদুল হারামে যখন তিনি আসলেন, ক্বালা ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইন্না আবু জাহল লাআনাল্লাহু রাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদিল হারাম ওয়া হুয়া জালিসুন ওয়াজিম ফাকালা লাহু। আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারামে চুপচাপ বসা দেখে জিজ্ঞেস করলেন, হাল মিন খবর, গতকাল রাতের কি খবর? ফাকালা নাআম, আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ হ্যাঁ খবর আছে। ওয়ামা হুয়া, হযরত আবু জাহেল বলল, তাহলে খবরটা কি? ফাকাল, আল্লাহর হাবিব বললেন, ইন্নী আসরা বিলাইলাতিন ইলা বাইতুল মুকাদ্দাস। আমি গতকাল রাতে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, যেটা জুমার বয়ানে আমি বলেছিলাম। আবু জাহেল বলল, তুমি গতকাল রাতে মসজিদুল আকসা ভ্রমণ করেছো, বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, আবার এখন এই জায়গায়? বলে, হ্যাঁ আমি আবার এই জায়গায়। বলে, এটা কিভাবে সম্ভব? আবু জাহেল বুদ্ধি করে বলল, ঠিক আছে, আমাকে যে কথাটা তুমি বলছো, এই বংশের লোকদেরকে এই কথা তুমি বলতে পারবা? বলে, হ্যাঁ আমি পারবো। আবু জাহেল বুদ্ধি করে সদাসদ সবাইকে ডাকলো। ডাকার পরে বলল, মুহাম্মদ এবার বলো কি তোমার সাথে গতকাল হয়েছিল? এ কথা তিনি বললেন। বলার পর উপস্থিত ওয়াজা আন-নাস ইলা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআখবারহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কাযা ওয়া কাযা ফাকালা। লোকজন তাড়াতাড়ি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, আবু বকর তুমি শুনছো, তুমি যাকে নবী বলে দাবি করো, তোমার নবী তো এই ঘটনা বলতেছে। فقال إنكم تكذبون عليه فقالوا والله إنه لا يقوله فقال إن كان قالت فلقد صدقه। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যে ঘটনাগুলো বর্ণনা করেছো, যদি রাসূল আরবি নিজ জবানে কথাগুলো বলে থাকে, তাহলে তিনি যা বলেছেন তা সত্য, আমি সাক্ষী দিলাম। সেই দিন থেকে সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি দেওয়া হলো সিদ্দিক। কি উপাধি? সিদ্দিক উপাধি দিয়ে দেওয়া হলো। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের নিকটবর্তী আসলেন। আসার পরে তার মন খারাপ। বেঈমান কাফের মুশরিকরা বিভিন্ন প্রশ্ন করে, বাইতুল মুকাদ্দাস নিয়েও প্রশ্ন শুরু করে দিল।
বলো তুমি যে রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, আচ্ছা বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা সিঁড়ি আছে, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা গাছ আছে, এটার কোন পাশে কয়টা গাছ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। তো এই ঘটনাটা আল্লাহর হাবিব বলেন, যখন তারা আমাকে প্রশ্ন করলো, ইয়াকুলু লাম্মা কাযাবতানি কুরাইশ কুমতু ফিল হিজরা ফাজালাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা উনজুর ইলাইহি। তারা যখন বিভিন্ন প্রশ্ন আমাকে শুরু করে দিল, আমি চিন্তিত হয়ে গেলাম। এমন সময় রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস পুরা মসজিদ, বাইতুল মুকাদ্দাসের পুরা এরিয়া আল্লাহ পাক তার কুদরত দিয়ে আমার সামনে ধরলেন। আর তারা আমাকে যা প্রশ্ন করে এক এক করে সকল প্রশ্নের জবাব আমি দেখে দেখে দেওয়া শুরু করলাম। সুবহানাল্লাহ। বেঈমান কাফের মুশরিকরা বলা শুরু করে দিল, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, যা বলে সবই তো সত্য। কারণ হলো মক্কার মুশরিকরা তার কিছুদিন পূর্বে সফর করে আসছিল বাইতুল মুকাদ্দাস। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলতেছেন সব সত্য বলতেছেন, তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হাজিরিন, অনেক বড় লম্বা ঘটনা, আমরা সেই ঘটনার দিকে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে আরশে আজিমে নিলেন, জান্নাতে নিলেন, জাহান্নামে নিলেন। সেখানে তিনি কিছু জিনিস দেখে আসলেন, সফর করে আসলেন, জান্নাত তিনি দেখে আসলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, قد أوتي رسول الله صلى الله عليه وسلم بدابة طويلة الزهر ممدودة هكذا خطوه بصري فما زيل زهر البرق حتى زي الجنة ونار ووعد الآخرة أجمعا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটু পশু আনা হলো। এর পিঠ ছিল দীর্ঘ, এর পা দৃষ্টির সীমানার বাহিরে পতিত হয়। তারা দুইজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আমিন এটার উপরে বসলেন। যতক্ষণ পর্যন্ত না জান্নাত জাহান্নাম পরিদর্শন করানো হলো, ততক্ষণ এটা পাও নিচে নামায় না। ওই সওয়ারি পাও নিচে জমিনে পাও দেয় না। সব যখন ভ্রমণ করা শেষ হলো, বোরাক তার পিঠ হতে তাদেরকে নামাইলেন। এর আগ পর্যন্ত আল্লাহ পাকের হুকুমে তাকে দুইজনকে, হযরত জিবরাইল আমিন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামানো হয় নাই। তো তিনি জান্নাতে গেলেন। তিনি সেখানে কি দেখলেন? সেখানে ওয়াজাকারা মালিকান খাজিনা জাহান্নাম ওয়াজাকারা দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের রক্ষী মালিক এবং দাজ্জালের কথা উল্লেখ করেছিলেন। সেখানে তিনি দেখলেন গীবতকারীদের একটা শাস্তি। কাদের শাস্তি? আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, লাম্মা উরিজা বি মুরারতু বি কওমিন লাহুম আযফারা মিন নাজাসিন ইয়াখমিশুনা ওয়া উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হুয়া লা ইয়া জিবরাইল قال الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। ওখানে আল্লাহর হাবিব দেখলেন কিছু লোক তাদের নখগুলো তামার দ্বারা, তামার নখ, তাদের নখ ছিল কিসের? তামার নখ। এই নখ দ্বারা তারা নিজেরা নিজেদের মুখমণ্ডল আঁচড়াচ্ছে এইভাবে, এবং তারা এই মুখমণ্ডল নখ দ্বারা এমনভাবে আঁচড়াচ্ছে যে তাদের একবার পুরা মুখমণ্ডলের মাংসগুলো ছিঁড়ে চলে আসে, আবার এটা তৈরি হয়ে যায়, আবার ছিঁড়ে চলে আসে, আবার তৈরি হয়ে যায়। এরপর আল্লাহর হাবিব বললেন, মান হুয়া লা ইয়া জিবরাইল। হযরত জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন জবাব দিলেন, আল্লাযী ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের মাংস খায়। মানুষের মাংস আবার মানুষ কিভাবে খায়? এরা হলো ওয়ায়াকুউনা ফি আরাদিহিম, যারা দুনিয়াতে গীবত করে। গীবতকারী তার মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। গীবতকারী আপন মৃত ভাইয়ের মাংস খাওয়া যেরকম গুনাহ, গীবতকারী সেরকম গুনাহ। বলে আমি তাদেরকে দেখলাম, তারা নিজেদের মুখমণ্ডল এবং বক্ষ, এই বুকটাকে তারা নখ দিয়ে এভাবে আশ্রয় ফেলতেছে, বুকটাকে এভাবে খুলে ফেলতেছে, চেহারা থেকে মাংসগুলো গোস্তগুলো এভাবে তারা নখ দিয়ে খেচে খেচে টেনে চেয়ে ফেলতেছে, আবার নতুন করে হচ্ছে, আবার করতেছে। এরা কারা? এরা হলো দুনিয়াতে যারা মানুষের গীবত করেছে, এই গীবতকারী হলো এরা।
তাহলে কারো গীবত কি করা যাবে? বলেন, গীবত করা যাবে? গীবত একদম ছোট গুনাহ। কি বলেন? গীবত ছোট গুনাহ। আল জুনুবুল কাবাইর, কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটি গুনাহ হলো গীবত। এজন্য গীবত করা যাবে। শুধু তাই নয়, নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে দেখলেন, তাদের জিহ্বাগুলো আগুনের কাছি দ্বারা কেটে দেওয়া হয়। আল্লাহর হাবিব বড় আশ্চর্য হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, ইয়ামুরুনান নাস ক্বালা হাউলাই মান হুয়া লা ইয়া জিব্রাইল। ও ভাই, জিব্রাইলেরা কারা? ক্বালা হুয়া লা খুতবাউ উম্মাতিকাল্লাযিনা ইয়ামুরুনান নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাবা আফালা ইয়াকিলুন। বলে, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত বক্তা, ওই সমস্ত ওয়াইজ যারা নিজেরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করে কিন্তু নিজেরা সৎ কাজ করে না, যারা মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করে কিন্তু নিজেরাই অসৎ কাজ করে, যে সমস্ত বক্তা নিজে ভালো ভালো বয়ান করে নিজে জিন্দেগিতে আমল করে না, যারা নিজেরা ভালো ভালো উপদেশ দেয় কিন্তু নিজেরা উপদেশ গ্রহণ করে না, আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বলে, আমি তাদেরকে দেখলাম তাদের জিহ্বাগুলো আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। এরপরে আল্লাহর হাবিব দেখলেন কিছু লোক, তাদের পেট ভর্তি, এক একটা পেট যেন বিশাল আকৃতির ঘর, পেট ভর্তি তাদের সাপ। তা আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, আতাইতু লাইলাতান আসরি বি আলা কওমিন বুতুনাহুম কাল বুয়ুতি হিয়াল হাইয়াতু তুরা মিন খারিজিন বুতুনিহিম ফাকুলতু মান হুয়া লা ইয়া জিব্রাইল ক্বালা হাউলাই আকালতুর রিবা। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম মেরাজের রাতে আমাকে একদল লোকের কাছে নিয়ে আসা হলো। তাদের পেট ছিল এক একটা ঘরের মতো বিশাল আকৃতির, পেটের বাহির থেকে দেখা যায় আয়নার মতো স্পষ্ট তাদের পেটগুলো ঘরের মতো, কিন্তু পেট ভর্তি শুধু বিষাক্ত সাপ। নাউজুবিল্লাহ, পেট ভর্তি কি? বিষাক্ত সাপ। এই সাপগুলো তাকে দংশন করতেছে। আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল আমিন, মান হুয়া, তারা কারা? সাইয়েদনা জিব্রাইল আমিন বললেন, ক্বালা হুয়া লাই আকলুর রিবা, যারা দুনিয়াতে সুদ খেয়েছিল তারা হলো সুদখোর। তারা কি খোর? সুদ খাওয়া যাবে? শুধু তাই নয়, রাসূল আরবি বলেন, আমাকে হাউজে কাউসার দেখানো হলো, আমি হাউজে কাউসার দর্শন করলাম। হযরত জিব্রাইল আমিনকে বললাম, ভাই জিব্রাইল আমিন, এটাকে? তিনি বললেন, এটা হাউজে কাউসার। আপনার প্রতিপালক আপনাকে হাউজে কাউসার দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? হাত তুলুন তো। হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? হাউজে কাউসারের পানি কেমন তার একটা বর্ণনা আল্লাহর হাবিব দিলেন। আল্লাহর হাবিব বলেন, যে মাটির মধ্যে মেশকে আম্বর ছিল সেই মাটির মধ্যে যখন পানি চলে আসলো এটাকে হাউজে কাউসার বলা হয়। এমন হাউজে কাউসারের পানি এমন সুস্বাদু যেটা একসাথে তৃষ্ণাও মিঠায়, ক্ষুধাও মিঠায়। যেটা এমন এক পানি, জাহান্নামীরা হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য চিৎকার করতে থাকবে। জান্নাতীরা যখন এক ফোঁটা হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতীদের আর কোনো অভিযোগ আল্লাহর দরবারে থাকবে না। তারপরে জান্নাতীরা আল্লাহ পাকের নিকট একটাই দরখাস্ত থাকবে, বারে এলাহি, আমরা আপনাকে দেখতে চাই। রবকে দেখার জন্য জান্নাতীরা কিয়ামতের ময়দানে আরজ করা শুরু করে দেবে, जन्नत दो जग से या रब क्या करूं, सबसे बरकर नियामत दीदार तू। বলবে, আমরা জান্নাত জাহান্নাম এগুলো আমরা বুঝি না, আমরা জান্নাতও চাই না জাহান্নামও চাই না, আমরা আপনার দিদার চাই। বলেন সুবহান। নবীজি আমার তিনি বলেন, আমাকে হাউজে কাউসার দেখানোর পর এমন 4টি নদী দেখানো হয়েছে, যে 4টি নদীর 2টি জান্নাতে প্রবাহিত আর 2টি জাহিরি, 2টি হচ্ছে নীলনদ ও ফুরাত নদ। নীলনদ এবং ফুরাত নদ আমাকে দেখানো হলো, আর জান্নাতের 2টি নদী আমাকে দেখানো হলো। আল্লাহ পাকের পক্ষ থেকে মেরাজের রজনীতে আমরা জানি শুধু নামাজের উপহার দেওয়া হয়েছে, কিন্তু হাদিস সাক্ষী দেয় রাসূল আরবি মেরাজের রজনীতে 3টি উপহার পেয়েছিলেন। কয়টি উপহার?
عن عبد الله رضي الله تعالى تكبرنيتو قال فآتي رسول الله صلى الله عليه وسلم ثلاثا آتي الصلاة الخمسة তিনি এক নম্বরে যেটা পেলেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ ওয়া আতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা তিনি 2 নম্বর যেটা পেলেন সেটা হলো সূরা বাকারার শেষ দুইটি আয়াত সূরা বাকারা আমারার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا ফানসুরনা আলাল কওমিল কাফিরিন এই দুইটি আয়াত আল্লাহ পাক ওই রজনীতে দান করলেন এই দুই আয়াতের ফজিলত যদি আল্লাহর কোন বান্দা দিনের শুরুতে এই দুই আয়াত তেলাওয়াত করে সারাটি দিন সে আল্লাহর জিম্মায় বলেন সুবহানাল্লাহ যদি রাতের শুরুতে মানে সন্ধ্যায় যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ পাকের জিম্মায় সারাটি রাত আল্লাহর ওই বান্দাবান্দি থাকে বলেন সুবহানাল্লাহ সবাই মুখস্থ করে নেবেন সকালে একবার সন্ধ্যা একবার তাহলে 24 ঘন্টা আপনি আল্লাহ পাকের জিম্মায় সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার ওয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন মুকহিমাত তৃতীয় যে জিনিসটি আল্লাহ পাক তার নবীকে দান করলেন সেটা হলো শিরক মুক্ত উম্মতের মারাত্মক গুনাহ তাওবার মাধ্যমে ক্ষমার সুসংবাদ যারা গুনাহ করে কবিরা গুনাহ করে ফেলে সগীরা গুনাহ করে ফেলে আল্লাহ পাক তার নবীকে একটা সংবাদ দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতেরা গুনাহ করবে এটা আমি জানি উম্মতেরা গুনাহ করবে উম্মতেরা ভুল করে ফেলবে গুনাহ হয়ে যাবে জানা গুনাহ হয়ে যাবে অজান্তেও গুনাহ হয়ে যাবে ইচ্ছায় গুনাহ হবে অনিচ্ছায় গুনাহ হবে যদি আপনার উম্মতেরা শিরক না করে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম শিরকটা হলো বড় গুনাহ যদি শিরক মুক্ত কেউ আপনার বান্দারা আপনার উম্মতেরা গুনাহ করে গুনাহ করার পর আমি রবের নিকট তওবা করে তাওবাতুন নাসুহা যদি আপনার উম্মতেরা তওবা করে আমি আপনাকে ওয়াদা দিলাম যদি শিরক মুক্ত গুনাহ হয় আর তওবা খাঁটি হয় আমি তাদের গুনাহ ক্ষমা করে দিব বলেন সুবহানাল্লাহ তাহলে কয় জিনিস দান করলেন এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ মেরাজের রজনীতে আল্লাহ পাক তার হাবিবকে দান করলেন উম্মতের জন্য 2 নম্বর সূরাতুল বাকারার শেষ 2 আয়াত দান করলেন 3 নম্বর বান্দার গুনাহ সগীরা গুনাহ কবিরা গুনাহ তাওবার মাধ্যমে ক্ষমা করার ঘোষণা দিলেন যদি ইনতাস্তানিবুশ শিরক যদি সে গুনাহ থেকে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকে হাজিরিন এবার আমাদের প্রশ্ন থাকবে হুজুর মেরাজের আলোচনা শুনলাম মেরাজ থেকে আমাদের শিক্ষা কি মেরাজ থেকে 1 নম্বর শিক্ষা হলো সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করা আল্লাহ পাকের জিকির এমন এক নিয়ামত বান্দা গুনাহ করতে করতে কলবটা যখন কালো হয়ে যায় এই কলবের দাগ ওঠানোর জন্য জিকিরের বিকল্প আর কোনো আমল বান্দা জিকির করতে হবে 2 নাম্বার হলো আল্লাহ পাক বললেন এই মেরাজের মাধ্যমে আমি আমার বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার দিলাম বান্দা যেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে বলেন 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে হুকমান 5 ওয়াক্ত সওয়াবান 50 ওয়াক্ত বুঝছেন এটা মানে আদায় করবেন 5 ওয়াক্ত সওয়াব পাবেন 50 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি তো সবাই ইনশাআল্লাহ
হাজিরিন, এবার ভিন্ন কিছু আলোচনা আমরা করব। কি আলোচনা? অনেকে আমরা জানি, অনেকে আমাকে প্রশ্ন করেছে ইতিমধ্যে, হুজুর মেরাজের নামাজ কয় রাকাত, রোজা কয়টি, এই ধরনের প্রশ্ন আছে না নাই? সহি হাদিসগুলা দ্বারা, সহি হাদিসের রওয়ায়াতগুলো দ্বারা রাসূল আরবি থেকে এমন কোনো সাহাবেত নাই যে মেরাজের এত রাকাত নামাজ। কেউ বলে 12 রাকাত, কেউ বলে 20 রাকাত, সূরাও নির্ধারণ করে দেয়, এই সূরা অমুক সূরা তমুক সূরা। মূল বিষয় হলো কোন মুহাক্কিক, কোন আল্লাহ ওয়ালারা বলেছেন যে মেরাজের রজনীতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, কেউ যদি 20 রাকাত নামাজ পড়ে, এই নামাজগুলো নফল, যার মন চায় তো পড়বেন, মন চায় না তো পড়ার কোনো প্রয়োজন। নামাজ পড়লে সওয়াব না গুনাহ? নামাজ পড়লে সওয়াব না গুনাহ? এখন আমাদের মধ্যে কিছু উলামায়ে কেরাম এমন বিরোধিতা করে, বলে সবে মেরাজের নামাজ নাই, ইবাদত নাই, রোজা নাই, এগুলা বলে আমাদেরকে মসজিদ বিমুখ করতেছে। বলেন, এই যে এতক্ষণ ধরে আপনারা আজকে মসজিদে বসা আছেন, এই মাহফিল যদি না হতো আপনারা কি মসজিদে থাকতেন? অনেকে গুনার সাথে সম্পৃক্ত হতেন না? মসজিদে 2 রাকাত নামাজ, নফল নামাজ যদি আদায় করেন, এর দ্বারা সওয়াব হয় না গুনাহ? তো সওয়াব যদি হয়, আপনি আপনার জেনারেশনকে কি শিক্ষা দিচ্ছেন? আপনি জেনারেশনকে শিক্ষা দিচ্ছেন ইসলামিক কালচার থেকে দূরে সরে যাওয়ার জন্য। কেন রে ভাই? কেউ কি আপনাকে বলে মেরাজের রজনীতে 12 রাকাত নামাজ পড়া ফরজ ওয়াজিব, কেউ বলে সুন্নাত, কেউ বলে কি বলে নফল নামাজ মন চাইলে পড়ে। কিন্তু আমরা যে এখানে আসলাম, আমাদেরও তো একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা কিছু নামাজ আদায় করব, কিছু তেলাওয়াত করব। এরপরে 27শে রজব, এ ব্যাপারে হাদিস আছে। ইমাম সুয়ুতি রাহমাহুল্লাহ বলছেন হাদিসটা সহিহ। হাদিসটা হলো, রজবের 27 তারিখ যদি কেউ রোজা রাখে, আল্লাহ পাক 60 মাস মানে 5 বৎসর নফল রোজা রাখার সওয়াব তাকে দান করেন। তো নফল রোজা যদি কেউ থাকে, আপনার আমার সমস্যা কি? আমি যদি একটা নফল রোজা থাকি, এই নফল ইবাদত কি আপনার আমার কাজে আসবে না? তা আপনি যখন ডালাওভাবে বলে দেন লাইলাতুল মেরাজের কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, এগুলা সব বেদাত। আরে বেদাত বলতে বলতে তো আমরা মসজিদ থেকে বিমুখ হয়ে যাচ্ছি, আমরা তো মসজিদের দিকে আসতেছি না। আপনি বেদাত বলতেছেন ইসলামিক কালচারকে। হাজার হাজার অহরহ গুনাহে কবিরা আপনার সামনে হচ্ছে, আপনি তো এটার বিরুদ্ধে কথা বলেন না। হাজিরিন, একটা অনুরোধ থাকবে, লাইলাতুল মেরাজের সারা রাত্রি ইবাদত করতে গিয়ে কোনো অবস্থায় যেন সালাতুল ফজর কাজা না হয়। আপনি যদি 1000 বৎসর রাত্রে নফল ইবাদত করেন, আর একটা ফরজ সেজদা আপনার জীবন থেকে ছুটে যায়, ওই এক ফরজ সেজদার সমান কখনোই হবে। এজন্য যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে তেলাওয়াত করবেন, নফল নামাজ আদায় করবেন। ফজর নামাজ অবশ্যই জামাতে আদায় করতেই হবে। ফরজ নামাজ, শুধু ফরজ না, সকল ফরজ নামাজগুলো জামাতে আদায় করতেই হবে। ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক রাখার পর নফল সম্ভব হলে করবেন, সম্ভব না হলে ছেড়ে দিবেন। আগামীকাল রোজা অনেক ফজিলতপূর্ণ, যদিও নফল রোজা। মা বোনদেরকে বলবেন যাদের দ্বারা সম্ভব রোজাটা যেন রাখে। আমরা যতটুকু সম্ভব ইবাদত করব, ইবাদত করে আমরা রবের নিকট আমাদের গুনাহের জন্য, কৃত গুনাহের জন্য ক্ষমা চাইব। রব কি ইচ্ছা করলে আমাদেরকে মাফ করতে পারেন না? আল্লাহ পাক যেন আমাদেরকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।